الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত সুধী যারা আমাকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে, সবার প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসার 64 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বাংলা সরল অনুবাদ হচ্ছে, আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, অপরাধ করে, গুনাহ দ্বারা আল্লাহর প্রতি অবদ্ধতা প্রদর্শন করে, তখন হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই তারা আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী ও দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে শরীফের উপর ভিত্তি করে আমরা বলতে পারি, পবিত্র মদিনাতুল মুনাব্বারা তথা রওজে পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, ওই রওজা মুবারকে উপস্থিত হওয়া এটা স্বয়ং আল্লাহ তাআলার ঘোষণা। কারণ বান্দা গুনাহ করবে, এই গুনাহ মাফের জন্য মহান আল্লাহ তাআলার কাছে সরাসরি না যে আল্লাহ পাক না নিয়ে তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার গুনাহগার বান্দাদেরকে হ্যান্ড ওভার করছেন। আল্লাহ বলছেন, হাবিব ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, তারা যদি, অর্থাৎ আমার বান্দারা যদি গুনাহ করে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মহান দরবারে উপস্থিত হয়, তাহলে এবং আপনি যদি এদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ তাআলাকে অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে মাপের অন্যতম পথ হচ্ছে, রাস্তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। এই কারণে সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা যখনই কোনো বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, গুনাহ করে ফেলতেন, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মহান দরবারে তারা উপস্থিত হতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কান্নাকাটি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যদি মাফ করে দিতেন তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। অথচ ইদানিং যুগে আমরা দেখতে পাচ্ছি অনেক মৌলবী, মুন্সি, শায়েখ নামধার তারা বলতেছে যে হজ করতে গেলে মদিনা যাওয়া লাগবে না। আরে পাগল, মক্কায় তো হজ করলি, কবুল করানো লাগবে না? সে কবুল করাতে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে হবে। আল্লাহ তো বলছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, হাবিব আপনার কাছে যাবে। তাহলে এখন শুধু সাহাবারে কি যাবে, আর কেউ যাবে না? আমরা কি মুসলমান না? আমরা কি নবীর উম্মত না? আমরা কি যেতে চাই না? আমাদের কি যাওয়া উচিত নয়? আমাদের তো যাওয়া উচিত। সুতরাং কোরআনের আইন বলতেছে, কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন, গুনাহ করলে নবীর কাছে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ফাস্তাগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করেন আমাদের জন্য, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি তওবা কবুলকারী হিসেবে আমরা ওনাকে পাবো এবং ওনার দয়া পাবো। সুতরাং আল্লাহর দয়া পেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মহান দরবারে যেতে হবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত সুধী, চলুন আমরা আর দুই একটি হাদিস শুনি। যে হাদিসটি ইমাম তাবরানী মৌজামুল আওসাত এবং মৌজামুল জাওয়াইদ কিতাবের মিজানুল ইতিকাদের মধ্যেও
এই হাদিসটা নিয়ে এসেছে এবং ইমাম দারেকুতনি রহমতুল্লাহ আলাইহি তিনি তার হাদিস গ্রন্থে হাদিসটা নিয়ে এসেছেন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءني زائرا لا تحمله حاجة إلا زيارتي كان حقا على أن أكون له شفيعا يوم القيامة سبحان الله। সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে আসে এবং তার এই জিয়ারত ছাড়া আমার জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে না, কিয়ামত দিবসে তার জন্য শাফাআতকারী হওয়া আমার হক, আমার উপর ওয়াজিব। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করলে নবীজির শাফাআত পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান জাআনি যায়রান লা তাহমিলহু হাজাতান ইল্লা জিয়ারতি, কত সুন্দর বাক্য নবীজি বলছেন, আমার কাছে আসবে আমার জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। তাহলে কানা হাক্কান আলা আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে নবীজি আমাদের জন্য শাফাআত করবেন। সুতরাং পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় যাওয়াটা প্রত্যেকটা নরনারীর জন্য এটা ইমানের টান, ইমানের দাবি। আর যারা মুনাফিক তারা মদিনা যেতে চাবে না, কারণ মদিনা এমন একটি শহর, এমন একটি ভূমি, যে ভূমিতে আমার প্রিয় নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে শুয়ে উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পবিত্র মদিনা শরীফের জন্য নবীজি নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মক্কা আও আশাদ্দা। সুবহানাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, আমাদের অন্তরে মদিনা শরীফের ভালোবাসা দান করুন, যেমন আমরা ভালোবাসি মক্কা শরীফকে, অথবা এর চাইতে বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য ডাবল দোয়া করছেন, যেন মদিনার প্রেম আমাদের অন্তরে জাগ্রত হয়। মক্কার চাইতে বেশি, মক্কার চাইতে বেশি মহব্বত যেন আমরা মদিনাকে করি, আল্লাহর হাবিব দান করেছেন, দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান মাতা বিল মাদিনাতি, যে ব্যক্তি মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল করলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে তাকে আমি শাফাআত করব। সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 64 নম্বর আয়াত এবং দারেকুতনি শরীফের এই হাদিস প্রমাণ করে মদিনা শরীফে যাওয়াটা শুধু জায়েজই নাই, বরঞ্চ ইমানের দাবি হচ্ছে মদিনা যাওয়া। যারা মদিনায় যাবে না, মদিনাকে পছন্দ করবে না, তারা মুনাফিক। আর যারা মদিনাকে মুহাব্বত করবে তারা ঈমানদার। সুতরাং আসুন, আমাদের মনে যেন তামান্না হয় আমরা যেন মদিনায় যেতে চাই। একবার হইল আমরা পবিত্র মদিনা শরীফ জিয়ারত করতে চাই, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে চাই। সেই রওজা মোবারক জিয়ারত করে আশিকের অন্তরের জ্বালা যেন আমরা মিটাইতে পারি। আমরা সবাই যেন মদিনা শরীফের জন্য পাগল হই, মদিনা শরীফের জন্য দোয়া যেন দেওয়ানা হই। কেননা মদিনা শরীফ দোয়া কবুলের স্থান, জান্নাতুল পবিত্র রিয়াজুল জান্নাহ সেখানে রয়েছে, পবিত্র রিয়াজুল জান্নাহ সেখানে রয়েছে, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। অথচ আজকে মুনশি মৌলবীরা বলতেছে মদিনা শরীফের দোয়া কবুলের কোনো জায়গা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মদিনার প্রেম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামী জিন্দেগি করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।